এইসব কি শুরু হয়েছে? মানে চারিদিকে একটা ধামাকা ধামাকা, একটা আগুন আগুন, একটা রেষারেষি কম্পিটিশান শুরু হয়ে গেছে। মানে আফরান নিশোর দাগির টিজার, মানে রেস কাটতে না কাটতে জঙ্গলির এরকম একটা ধামাকাদার টিজার, মানে সেটা জাস্ট আগুন যাকে বলা যেতে পারে। এবং যারা সাকিব খানের বরবাদ এবং আফরান নিশোর দাগির পাশে জঙ্গলিকে রাখছিলই না, জঙ্গলিকে একদম ব্যাকফুটে ফেলে দিয়েছিল যে জঙ্গলি হবে কিছু একটা, এরকম একটা ব্যাপার ছিল। মানে তাদের জন্য সপাটে একটা চর যাকে বলে, মানে কোনো অ্যাঙ্গেল থেকেই জংলিকে ব্যাকফুটে রাখাই যাবে না, মানে এরকম একটা টিজার তারা দেখালো। এবং টিজারটা দেখে আমি জাস্ট উড়ে গেছি, জাস্ট মানে মারাত্মক লেগেছে টিজারটা, মানে মারাত্মক লেগেছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। টিজারে এত এত ভালো ভালো দিক রয়েছে। প্রথমেই যখন একটা টিজ বের করেছিল অনেক দিন আগে, তখন অনেকেই এটাকে নিয়ে বলেছিল যে এটা বাংলার কাবির সিং। এটা তো বাংলার কাবির সিং, বাংলার কাবির সিংকে নকল করেছে, কারণ তারা ওই নকল বা কপি ব্যাপারটা থেকে বেরোতে পারে না। তারা সবসময় কপি ধাঁচটা তাদের মধ্যে থাকবে, তাদের ভিডিওর মধ্যে থাকবে। এবং তার সেই কারণে এই টিজে একটা, মানে এই টিজারে একটা একটা সংলাপই দিয়ে দিয়েছে যে আমি কাবির সিংও নয়, আমি পুষ্পাও নয়, আমি হচ্ছে জঙ্গলি। আমি পুষ্পা, কবির সিং, জঙ্গলি। মারাত্মক লেগেছে ওই অ্যাক্টিং, ওই জায়গাটা আমার, ওই জায়গাটা আমার মারাত্মক লেগেছে। আমার দিল আজকে এই জায়গাটাতে, মানে হেভি লেগেছে ওই জায়গাটাতে। এবং সিয়াম আহমেদকে দারুণ লাগছে এখানে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিচ্ছে তার কালার গ্রেডিং খুব ভালো। এবং যে জায়গাটা হচ্ছে এর যে টাইটেল ট্র্যাক জঙ্গলি বলে একটা র্যাপ সং টাইপের বাজছে, সেটাও দুর্দান্ত। দেখে না কাঁসা নাকি পোড়া, আর মানুষ নাকি ঘোড়া। এর একটা টিজে যখন একটা রোম্যান্টিক সং যখন আসলো, যে একটা রোম্যান্টিক সং দিচ্ছিলো যেটা দিঘির সাথে ওই জায়গাটাতে, তো ওই গানটাও ভালো হবে। এবং এই যে র্যাপ সং যেটা দিচ্ছে, এই র্যাপ সংটাও দারুণ হবে, দারুণ হবে। যে জঙ্গলি বলে যে র্যাপ সংটা আসছে, মারাত্মক লেগেছে আমার। এবং তারপরে হচ্ছে ওই যখন ওই শুরুতে একটা বলছে যে আগুন ধোঁয়া সামথিং এরকম একটা ডায়লগ ছিল, সরি আমি এখনও অবধি মানে সবে অনেকবারই দেখেছি, এখনও সংলাপগুলো এখনও মুখস্থ হয়নি। তো ওই ডায়লগগুলো আমার মারাত্মক লেগেছে, মারাত্মক লেগেছে। এবং এটা ফুল অন কমার্শিয়াল একটা টাইপের ছবি হবে। এবং টিজারটা খুব ভালো করে কাটা হয়েছে, যার ফলে গল্পটা কিন্তু খুব বেশি কিছু রিভিল হয়নি। এটা একটা লাভ স্টোরি থাকবে এবং তার মধ্যে একটা বাচ্চার গল্পও থাকবে যেটা দেখানো যাচ্ছে। তো বেশ আমার ভালো লেগেছে, মানে আমার বেশ ভালো লেগেছে। এবং এখানের বরবাদ এবং দাগির পাশাপাশিই চলবে এই সিনেমাটা, কোনো অ্যাঙ্গেল থেকেই তাদের থেকে একটু অংশও কম মনে হয়নি আমার। মানে পারফরমেন্স ওয়াইজ এবং অ্যাক্টিং যেটুকু দেখেইছে টিজারটার মধ্যে একদম মাসি একটা ফিল এসছে। এবং জাস্ট মানে যারা ওই এক্সপেকটেশান রাখেই নি চলবে না, ঠিক আছে ওই দুটো সিনেমায়, তাদেরকে বলবো যে এই সিনেমাটাও চলবে। এই সিনেমাটাও মানে এক্সপেকটেশান আমার হাই লেভেলের করে দিয়েছে, মানে হেভি লেগেছে আমার। বেশ আমি বলে বোঝাতে পারবো না, এত ভালো লেগেছে। তো তোমরা জানিও তোমাদের কার কার কেমন লেগেছে। আর জাস্ট মানে ঈদে 3টে সিনেমা একদম 3টেই মারাত্মক লেভেলের, আমার তো মনে হচ্ছে চলবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।